নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে, যেখানে মোহনবাগান দলের হেড কোচ সের্জিও লোবেরা সে কিন্তু মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারকে খাটিয়ে খাটিয়ে মারছে বলা যেতে পারে। গত বছর আমরা যেটা দেখেছি বা এই মরশুমের শুরুতে, যে মোহনবাগান দলের প্লেয়ারদের ফিটনেস সেইভাবে খুব একটা ভালো ছিল না। বিশেষ করে দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, এমনকি রবসন রবিনহো, তাদের ফিটনেস সেইভাবে না থাকায় এই বছর কিন্তু ফিটনেসের উপর বাড়তি জোর দিয়েছে, যে কারণে কোচ সার্জিও লোবেরা এই 31শে জানুয়ারি মোহনবাগান দলকে পরপর দুটো প্র্যাকটিস ম্যাচ খেলাবে। ঠিকই শুনছো বন্ধুরা। কেন খেলাবে পরপর দুটো, এবং কোন দলের বিরুদ্ধে খেলাবে, কখন খেলাবে, সবটাই এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে কোচ সের্জিও লোবেরার পছন্দের প্লেয়ার, তার ছাত্র বলা যেতে পারে, মেহতাব সিং, তাকে নিয়ে তিনি আলাদা করে ক্লাস করাচ্ছেন। কেন কি বৃত্তান্ত, সেই বিষয়টা আলোচনা করব। ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান দলের প্র্যাকটিস ম্যাচ। একটা জিনিস কোচ সের্জিও লোবেরা ভালোভাবেই বুঝতে পেরেছে। আর যদিও সে অনেক বড় মাপের কোচ, তার কোচিং তো আমরা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে দেখেছি, সেই রকম কোচিং খুব একটা দেখা যায় না যে সে যে কোয়ালিটির কোচিং করিয়ে থাকে। তো যাই হোক, কথা হলো এই বছর তিনি ভালোভাবে বুঝেছেন যে মোহনবাগান দলকে ভালো কিছু করতে গেলে প্র্যাকটিস করালে হবে না, প্র্যাকটিস ম্যাচ খেলাতে হবে। এবং তার থেকেও বড় কথা, প্লেয়ারদের ফিটনেস যেহেতু অনেকটা কম, তাদের ফিটনেস বাড়ানোর জন্য এই শুধু মাঠের মধ্যে দৌড় করালাম, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করালাম, এইসবের মধ্যে দিয়ে হবে না, তাদের ওই আবারও প্র্যাকটিস ম্যাচই খেলাতে হবে। ঠিক সেই কারণেই আগামী 31শে জানুয়ারি শনিবার মোহনবাগান দল, মোহনবাগানের যেটা প্র্যাকটিস গ্রাউন্ড এই মুহূর্তে রয়েছে, যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে তাদের প্লেয়ারদের বা মোহনবাগান দলকে দুটো দুটো প্র্যাকটিস ম্যাচ খেলাবে। একটা হলো পুরুলিয়ার ক্লাব জঙ্গলমহলের ক্লাব, এবং আরেকটা হলো ব্যারাকপুর ফুটবল একাডেমি। এই দুটো ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান দল পরপর 90 মিনিট করেই খেলবে। এমন নয় কি 45 মিনিট 45 মিনিট করে খেলবে, পুরো 90 মিনিট 90 মিনিট 180 মিনিট খেলবে। নির্ধারিত সময় এইটাই করা হয়েছে। আর সেখানে প্লেয়ারদের ফিটনেস কতটা কি হলো সেইটাই পরিষ্কারভাবে বোঝা যাবে। যে প্লেয়ারের ফিটনেস একটু কম, তাকে ফিটনেস বাড়ানোর জন্য আলাদা করে ট্রেনিং করানো হবে। এইরকম অনেক কিছু চিন্তাভাবনা এই মুহূর্তে রয়েছে কোচ সের্জিও লোবেরার মধ্যে। এবার কথা হলো, একই দিনে কেন দুটো প্র্যাকটিস ম্যাচ হলো? পরপর দুদিন রাখতে পারতো, কি 2-3 দিনের ব্যবধানে রাখতে পারতো। সেইটা কেন হলো? সেইটা হওয়ার এইটাই কারণ যে প্লেয়াররা একদিনে কতটা ছুটতে পারছে, একদিনে কতটা ওয়ার্কলোড নিতে পারছে, কতটা চাপ নিতে পারছে, কতটা তারা খেলার প্রতি আগ্রহী আছে। এইটাই কিন্তু এই মুহূর্তে কোচ সের্জিও লোবেরার প্রধান উদ্দেশ্য। কারণ বিগত পরপর 2 বছর মোহনবাগান দল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, আর এই বছরও সেই মোহনবাগান দল নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে। তাই আইএসএল লিগ শিল্ডটা কিন্তু আবার মোহনবাগান দল তাদের ঘরে রাখতে চাইবে। একটা কঠিন চ্যালেঞ্জের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোচ সের্জিও লোবেরা। সেই চ্যালেঞ্জটাকে কিন্তু সে অ্যাকসেপ্ট করেছে, এবং সেই রকমভাবেই এগোচ্ছে। দলকে কিভাবে চ্যাম্পিয়ন করানো যায় সেইটা কিন্তু তার মানে পুরোপুরি তিনি মাথায় নিয়ে নিয়েছে বলা যেতে পারে। তো আগামী শনিবার এই খেলাটা আছে বিকাল 4:30 থেকে, পুরুলিয়ার জঙ্গলমহলের দলের বিরুদ্ধে খেলবে, এবং তারপরেই সন্ধ্যে 7:30 থেকে খেলবে ব্যারাকপুর ফুটবল একাডেমির বিরুদ্ধে। এই দুটো ম্যাচই কিন্তু এই যুব ভারতীর যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেইখানেই হবে। এবার কথা হলো, গতকাল মোহনবাগান দল তাদের প্র্যাকটিস সেশন শেষ করেছে। তারপরে যখন সব প্লেয়াররা তাদের ড্রেসিং রুমের দিকে যাচ্ছে, সেই সময় কিন্তু কোচকে দেখা গেছে মেহতাব সিং এর সঙ্গে আলাদা করে 10 মিনিটের একটা ক্লাস করতে। মানে সেখানে তো আর ঘরের আলোচনা হবে না যে তোমার বাড়িতে কি রান্না হলো, আমার বাড়িতে এই রান্না হলো, এইসব তো আলোচনা হবে না, কি হোটেলে গিয়ে তুমি কি করলে। সেখানে অবশ্যই খেলা নিয়েই আলোচনা হবে। আর এটা আমরা আগেও দেখেছি যে মেহতাব সিং কিন্তু কোচ সের্জিও লোবেরার বেশ প্রিয় ছাত্র। যখন মুম্বাই সিটি এফসি তে কোচিং করিয়েছে তখনও মেহতাব সিং ছিল। মেহতাব সিংকে মেহতাব সিং এর উত্থান বা মেহতাব সিংকে তুলেও কিন্তু এনেছে এই কোচ সের্জিও লোবেরাই। তার আগে কিন্তু মেহতাব সিং এর নাম সেইভাবে ছিল না, সের্জিও লোবেরাই কিন্তু তাকে তুলে এনেছে, তার ট্যালেন্টটাকে আমাদের সকলের সামনে তুলে ধরেছে। আবারও সেই সের্জিও লোবেরার আন্ডারেই ফিরে এসেছে মেহতাব সিং, বা মেহতাব সিং এর হেড কোচ সের্জিও লোবেরা হয়েছে। তো তার থেকে আবার আশা করছি সেই পুরনো খেলাটাই বার করতে চাইবে। আর যদিও মেহতাব সিং যে কয়েকটা ম্যাচ খেলেছে মোহনবাগানের হয়ে, যথেষ্ট ভালোই খেলা খেলেছে। তো এবার দেখা যাক এর পরবর্তীতে কেমন রেজাল্ট আসে আগামী শনিবার, বা খেলার ফলাফল কি হলো, কোন প্লেয়ার কটা গোল করলো, কে কেমন খেললো, সেই সমস্ত আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর এই সমস্ত খবর পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।